গুনাহগার উম্মতের জন্য নবী সুপারিশ করবেন। তাফসীরে জালালাইনে সূরা তোহার এই আয়াতের পাশেই লেখা, এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহ রাসূল কি জবান থেকে উচ্চারণ করলেন সেটাও লিপিবদ্ধ আছে। আল্লাহ রাসূল বলেন, ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। ও আমার সাহাবীরা, আল্লাহ বলেছেন আমি নবীকে খুশি করাবেন, উম্মতের ব্যাপারে আমি নবীকে খুশি করাবেন। ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি নবী খুশি হব না, একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী খুশি হব না। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা সেই নবীর উপর বেশি বেশি দরুদ পড়তে হবে। নবীর আদর্শ নামাজ ইন্তেকালের পূর্ব মুহূর্তে বারবার বলেছেন উম্মত, আসসালাত আসসালাত আসসালাত, আল্লাহু আকবার। উম্মত নামাজ পড়ো। ও বাবা, ইসলামের পাঁচটা রকম, এই পাঁচ রকমের মাঝে কালিমা জীবনে একবার পড়লেন, শিরক কুফরি কোনো কাজ করলেন না, কোনো সমস্যা নাই। রোজা প্রতিদিনের আমল না, প্রতি সপ্তাহের আমল না। এই রোজা বছরে একটি মাসের আমল। সমাজের সব মানুষের উপরে ফরজ হয় না। বাইতুল্লাহ আসা যাওয়ার যার সামর্থ্য আছে এবং আল্লাহু আকবার ওই পরিমাণ সময় ওখানে এবং এখানকার পরিবারের খরচার যার সামর্থ্য আছে তার উপরে হজ ফরজ, জীবনে কমপক্ষে একবার, জীবনে একবার, বাকিগুলো নফল। আল্লাহু আকবার আল্লাহু আকবার। যাকাত সবার উপরে ফরজ নয়, যাকাত সমাজের ধনী মানুষগুলোর উপরে ফরজ, তাও বছরে একবার। এবং আপনি যদি নিজে না দিয়ে অন্যের মাধ্যমে আদায় করে দেন হয়ে যাবে। এই পাঁচটা রকমের মাঝে বাকি রইল একটা রকম নামাজ। এই নামাজ প্রতিদিনের আমল, এই নামাজ প্রতিদিনের আমল। 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন মুসলমান মসজিদে হাজিরা দেওয়ার দরকার আছে না? দরকার আছে না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথম 2 আয়াতে 2টা কসম করেছেন, তারপরের 3 আয়াতে নবীজিকে সান্ত্বনা দিয়েছেন, তারপরের 3 আয়াতে নবীজির উপরে নাযিলকৃত 3টা নিয়ামতের বিবরণ দিলেন। 1 নাম্বার আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান আল্লাহ কি আপনাকে ইতিম অবস্থায় পান নাই? আল্লাহ কি আপনাকে ইতিম অবস্থায় পান নাই? আল্লাহ আপনাকে ইতিম অবস্থায় পেয়েছেন বলে আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছে। তাফসীরে রুহুল মাআনিতে লেখেন, আমার নবী যখন মা আমিনার গর্ভে ছিলেন, বাবা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। নবীজির বয়স যখন, দুনিয়া আগমনের পর নবীজির বয়স যখন 6 বছর, মা আমিনার ইন্তেকাল হয়ে যায়। নবীজির বয়স যখন 8 বছর, দাদা আব্দুল মুত্তালিবেরও ইন্তেকাল হয়ে যায়। ঠিক কিনা? আব্দুল মুত্তালিবকে সূরা ফিলের তাফসীরটা করে দেন। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব নবীজির জন্মের আগে ওই আব্রাহা বাদশা যখন বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছিল, কাছাকাছি আসছে, মানুষ বলে, ও আব্দুল মুত্তালিব আপনি বাইতুল্লাহ মুতাওয়াল্লি জিম্মাদার, বলেন বাইতুল্লাহ কাবা শরীফটা তো ধ্বংস করে দিবে, কিভাবে কি করব? আল্লাহু আকবার। ও আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও আমার ভাই সাহেব, তোমরা নিজেদের আত্মরক্ষার জন্য চলে যাও, আত্মরক্ষার জন্য তোমরা চলে যাও, পাহাড়ের গুহায় ঢুকে পড়ো, আশ্রয় নাও। বাইতুল্লাহর মালিক আমি নয়, বাইতুল্লাহর মালিক তোমরা নয়, বাইতুল্লাহর মালিক হচ্ছেন স্বয়ং আল্লাহ। হেফাজত করবে কে? وأرسل عليهم طيرا أبابيل ঝাঁকে ঝাঁকে পাখি, ক্ষুদ্র ক্ষুদ্র পাখি, ছোট ছোট বালুকরা
সামরিক কলা মুখে নিয়ে সমুদ্রের দিক থেকে আসতেছে। আর উপরে আসার পরে এক একটা আল্লাহু আকবার যখন এই রুস্তি বাহির করে ছেড়ে দিল, অ্যাটম বোমের থেকেও আরো বেশি কাজ করেছে। একদিক থেকে ঢুকেছে আরেক দিক থেকে বের হয়েছে, চার উপরে পড়েছে, জনমের জন্য তাকে শিক্ষা দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? নবীজির